করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রুহুল আমিনের নেতৃত্বে 18 সদস্যের মেডিকেল টিম 40 মিনিট ধরে এই অস্ত্রোপচার করেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সোমবার সকাল 9টার পর অপূর্ণাঙ্গ যমজ শিশুটিকে যখন অপারেশন থিয়েটারে নেয়ার জন্য আনা হয়, তখন বাবা মায়ের মধ্যে এক অজানা আশঙ্কা। কিছুক্ষণ পরই শিশুটিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। 3টে মেয়ের পরে একটা ছেলে, আমার কোল থেকে মোটে যাবে না, ওরা নিয়ে গেছে। এখন সবাই দোয়া করেন যে ভালো হয়ে যায়। 10টার দিকে 18 সদস্যের মেডিকেল টিম অস্ত্রোপচার শুরু করে, যা বড় পর্দার মাধ্যমে দেখানো হয়। একদিকে অস্ত্রোপচার চলছে, অন্যদিকে সেখানে থাকা শিশুটির আত্মীয়স্বজন এবং বাবা মায়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে। শেষ পর্যন্ত সফলভাবেই অপূর্ণাঙ্গ যমজ শিশুটিকে পূর্ণাঙ্গ শিশুটি থেকে আলাদা করা হয়। বাচ্চার এখনও অনেক সময় সামনে আছে, অনেক পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন সামনে আছে, এগুলি আমরা আশা করি ফেস করতে পারবো। এখন আল্লাহর রহমতে বাচ্চা ভালো আছে, আমরা টিউবও খুলে দিয়েছি। আমরা 48 আওয়ার্স পর্যবেক্ষণে রাখবো, তারপর আমরা ওয়ার্ডে নিয়ে যাব। মনের ভিতরে একটা কেমন ছটফট লাগতেছিল, মানে ভালো লাগতেছিল না যে কি হয় আল্লাহ কি করে। এখন খুবই ভালো লাগতেছে। গত 7ই মার্চ বাগেরহাটের মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী হীরামণি অপূর্ণাঙ্গ যমজ জোড়া লাগানো শিশু প্রসব করেন। জন্মের 3 দিন পর থেকেই শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।